হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে এসকিউএল অপারেটরস। তার আগে বলি, এটা তো ডে 11, তাই তো? এর আগে 10টা ডে আমরা কভার করে এসেছি। তো আশা করি সবার একটা এসকিউএলের প্রতি গ্রিপ এসে গেছে, কারণ আমরা যাই শিখেছি হচ্ছে কিনা ডেটাবেস কী করে ক্রিয়েট করে, টেবিল কী করে ক্রিয়েট করে, টেবিলের যে অ্যাট্রিবিউট তার জন্য উপযুক্ত কনস্ট্রেন্ট কী হবে, উপযুক্ত ডেটা টাইপস কী হবে, সেগুলো তোরা আশা করি ঠিক করতে পারছিস। এবং একটা টেবিলে ডেটাকে কী করে ইনসার্ট করে, বা কলাম রিলেটেড যে চেঞ্জেসগুলো সেগুলো কী করে পারফর্ম করে, ডেটাকে কীভাবে ডিলিট করে, ডেটাকে কীভাবে ফেচ করে, তো এগুলো কিন্তু আমরা সবই শিখে গেছি। সো আমরা বলতে পারি 30 to 40% ডান। এখন আমাদের যে টপিকগুলো বাকি আছে এসকিউএলে, ঠিক আছে, সেগুলো যদি বুঝতে হয় আমাদের কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন যত প্র্যাকটিস করব সেই টপিকগুলোও আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। তো আজকে আমি অনেক কটা কোশ্চেনই নিয়েছি, আমি সলভ করে দেখাবো। সো একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে, বাট তোরা শেষ অবধি দেখ, তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই ধরনেরই কোশ্চেন আসবে আমি যেগুলো করাবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, যদি বলি দেখ, এই অপারেটার্স এই কনসেপ্টটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখ না কেন কম বেশি থাকে, ঠিক আছে? তোরা এর আগে পাইথন শিখেছিস সেমিস্টার 3তে, যারা কম্পিউটার সায়েন্স আসছিস তারা ধর সি প্রোগ্রামিং শিখেছিস সেমিস্টার 2তে, রাইট? তো অপারেটর কিন্তু তোদের পড়তে হয়েছে। এখন আমরা এসকিউএল শিখছি, সেখানেও আবার পড়তে হবে। একই থাকে, লাইক ম্যাথামেটিক্যাল অপারেটর যেগুলোকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলি, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, প্রচুর কিছু আছে। বাট আমাদের সিলেবাসে 3 ধরনের অপারেটর আছে, সেটা আমরা দেখব। আর এসকিউএলে আমরা কিভাবে ইউজ করব, অবশ্যই ডেটা নিয়ে যেহেতু কাজবাজ, তাহলে ডেটার ওপরেই আমরা অপারেটরকে ইউজ করব। বাট সেই যে ডেটাগুলো হচ্ছে নিউমেরিক টাইপ অফ ডেটা, নিউমেরিক টাইপ অফ ডেটা। ফর এক্সাম্পল, এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিলে নিউমেরিক টাইপ অফ ভ্যালু কোথায় থাকে বলতো? না, স্যালারি যদি আমরা একটা অ্যাট্রিবিউট ভাবি, অর্থাৎ এই ফিল্ডের স্যালারি ফিল্ডের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু নিউমেরিক টাইপ অফ ভ্যালু, রাইট? আবার যদি আমরা ভাবি স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, স্টুডেন্ট টেবিল, সেখানে দেখবি হতে পারে স্টুডেন্টের এজ হতে পারে, বা মার্কস হতে পারে, এইগুলো মানে সংখ্যা নিয়ে কাজ, কন্ডিশনগুলো এইভাবেই থাকবে। আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করব তখন আরও বুঝতে পারবি। তো চলো আমরা ডেফিনেশনটাকে দেখে নিই, এটা আমি মুছে দিচ্ছি। তো ডেফিনেশন কিছুই না, অপারেটরস ইন এসকিউএল আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ডেটা ইন আ টেবিল। খুবই স্পষ্ট কি টেবিলের মধ্যে যে ডেটা থাকবে তার উপর কিছু অপারেশন পারফর্ম করা হয়, যার জন্য আমাদের অপারেটরস প্রয়োজন হতে পারে, ঠিক আছে? কোয়ারি যদি সেইভাবে আসে তখন আমাদের অপারেটরস কাজে লাগবে। তো আমাদের সিলেবাসে 3 ধরনের অপারেটরস আছে। ফার্স্ট ওয়ান ইজ ম্যাথামেটিক্যাল অপারেটর, সেকেন্ড ইজ রিলেশনাল অপারেটর, থার্ড ওয়ান ইজ লজিক্যাল অপারেটর। দেখ, ম্যাথামেটিক্যাল অপারেটরস মানে অ্যারিথমেটিক অপারেটর, যেমন প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, হ্যাঁ, গুণ, ভাগ, তারপর কি রিমাইন্ডার তোলা শিখেছিলি, এইগুলোই, ঠিক আছে? তারপর আমরা পাইথনে শিখেছিলাম, মনে আছে, ইন্টিজার ডিভিশন। তো এসকিউএলেও এটা পারফর্ম করা যায়, ইন্টিজার ডিভিশন, তার জন্য ডিভ এই কিওয়ার্ডটা লিখতে হয়, এরকম। তো এইগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেটর। যদি বলা হয় রিলেশনাল অপারেটর, সেম কনসেপ্টই, যেমন কি ইকুয়ালস টু হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়, লেস দ্যান ইকুয়ালস টু হয়, শুধু গ্রেটার দ্যান হয়, শুধু লেস দ্যান হয়, নট ইকুয়ালস টু হয়। আচ্ছা, এসকিউএলে নট ইকুয়ালস টু এইভাবে লেখে, লেস দ্যান আর গ্রেটার দ্যান দুটো একসঙ্গে, বা এরকমও লেখে নট ইকুয়ালস টু, ঠিক আছে, দুটো একই। তো এইগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আর লজিক্যাল অপারেটর কি, আমরা পাইথনে পড়েছিলাম না, লজিক্যাল অ্যান্ড, এখানেও সেম। এসকিউএলে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, আর লজিক্যাল নট। তো এই 3টে অপারেটর আমাদের জানতে হবে। তো চলো এক এক করে দেখে নিই। ফার্স্ট হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেটর। প্রথমত ইউজটা দেখ না, ইউজ টু পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশন অন নিউমেরিক ডেটা। তো এখানে লিস্টটা দেওয়া আছে, এইগুলো ডেসক্রিপশান আমাকে আর পড়াতে হবে না, তোরা জানিস। যেমন প্লাসকে কি বলে, অ্যাডিশান বলে, মাইনাসকে সাবস্ট্রাকশান বলে, এগুলো তোরা সবাই জানিস। তো জাস্ট একবার দেখে নে, নতুন বলতে এখানে যে ডিভ যেটা বললাম, ইন্টিজার ডিভিশন পারফর্ম করে, অর্থাৎ এইটা যদি আমরা দিই, নর্মাল যে ডিভিশন সিম্বল, সেটা হচ্ছে ডেসিমেলে ভ্যালু রিটার্ন করে, ওকে। আর ইন্টিজার ডিভিশন মানে ডেসিমেল ছাড়া, অর্থাৎ পয়েন্টের আগে অবধি। এই যে ডিভাইডস টু নাম্বারস অ্যান্ড রিটার্নস দ্য হোল নাম্বার অনলি। ফর এক্সাম্পল, কোনো একটা নাম্বারকে ভাগ করে কোশেন্ট হয় 2.5, বাট পয়েন্টের এই পোর্শনটা বাদ দিয়ে দেবে, তার আগে অবধি দেখাবে, অর্থাৎ 2 দেখাবে। বোঝা গেছে? এই হলো ব্যাপার। আর এটা হচ্ছে মডিউলাস, মানে রিমাইন্ডার তোলে, রিমাইন্ডার আফটার ডিভিশন। আর একটা হয় এই যে মড ফাংশন। তো দুটো একই, এই যে পার্সেন্টেজ অর্থাৎ মডিউলাস অপারেটর যে কাজ করছে, আর মডিউলাস ফাংশন সেটাও একই। যেমন এই দেখ, 10 মডিউলো 4 যদি আমরা লিখি, সেখানে 2 রিমাইন্ডার আসে,
আবার আমরা মড ফাংশনটা যদি এরকমভাবে লিখি, মড এবং প্যারামিটার দিলাম 10,2, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার তোলো। আর এক্সাম্পল কোয়ারি দেওয়া আছে, যেমন সিলেক্ট, যেটা আমরা শিখেছি স্টেটমেন্ট, সিলেক্টের সঙ্গে আমরা পাশে লিখবো 10+5, তো দেখ 15 রেজাল্ট চলে আসবে। সিম্পল ম্যাথামেটিক্স যেমন থাকে, 10-5 লিখলে 5 চলে আসবে, 10 × 5 লিখলে 50 চলে আসবে। এইভাবে ম্যাথামেটিক্যাল অপারেটর আমরা কোশ্চেন যখন সলভ করব কিভাবে ইউজ করতে হয় এসকিউএল কোয়েরিতে, তখন আরও দেখব। মেবি সেকেন্ড হচ্ছে রিলেশনাল অপারেটর, যেগুলো আমরা লিস্ট লিখেছিলাম সেগুলোই আছে। তো ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, অবভিয়াসলি দুটো ভ্যালুকে কম্পেয়ার করে। যেমন আমি যদি বলি এ গ্রেটার দ্যান বি, মানে এখানে কোশ্চেন কর ইজ এ গ্রেটার দ্যান বি, তাহলে অ্যান্সার আসবে আইদার ট্রু অর ফলস, তাই তো? যদি এ বি এর থেকে বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। তো তাই বলছে দে রিটার্ন আইদার ট্রু অর ফলস, কম্প্যারিজন সবসময় ট্রু ফলসে রিটার্ন করে, জেনে রাখবি। তো এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, জানিস এটা হচ্ছে নট ইকুয়াল টু বললাম। আর এসকিউএলে এটা একটু ইম্পর্টেন্ট, নট ইকুয়াল টু আমরা দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে এরকম এক্সক্লেমেটরি সাইন দিয়ে তারপরে ইকুয়ালস টু সাইন, অথবা লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান, এইভাবে, ঠিক আছে? এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা লেস দ্যান ইকুয়াল টু। কীভাবে এক্সাম্পল কোয়ারি হয় তোরা এগুলো বাড়িতে দেখবি, আমি ডিরেক্ট কোশ্চেন সলভ করাবো, তোদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট, লজিক্যাল অপারেটরস, সেটা হচ্ছে ইউজ টু কম্বাইন মাল্টিপল কন্ডিশন ইন আ কোয়ারি। ইয়েস, আমরা লাস্ট কিছু ক্লাসে দেখবি ওয়্যার ক্লজটা ইউজ করেছিলাম, সেখানে কন্ডিশন পুট করছিলাম, কিন্তু আমরা সেটা একটা কন্ডিশন নিয়ে কাজ করেছিলাম। আমাকে যদি এখন একের বেশি কন্ডিশন দিয়ে দেয় তখন আমাকে এই লজিক্যাল অ্যান্ড ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে একের বেশি যখন দুটোই ট্রু হতে হবে তখন আমরা অ্যান্ড অর্থাৎ লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করব। এই যে ডেসক্রিপশন, রিটার্নস ট্রু ইফ অল কন্ডিশনস আর ট্রু, দুটো কন্ডিশনই ট্রু হলে তখন আলটিমেট রেজাল্টটা ট্রু রিটার্ন করবে। আর অর মানে যে কোনো একটা ট্রু হতে হবে, একই কনসেপ্ট, এগুলো তোরা আগেও পড়েছিস, ঠিক আছে? সো এনি ওয়ান কন্ডিশন ইজ ট্রু হলে আলটিমেট রেজাল্টটা ট্রু রিটার্ন করবে। আর নট হচ্ছে কি রিভার্স দ্য কন্ডিশন, এই যে রিভার্স দ্য কন্ডিশন, মানে আমি যদি লিখি নট ট্রু মানে ফলস, আমি যদি বলি নট ফলস মানেই ট্রু, ঠিক আছে? এক্সাম্পল কোয়ারি তোরা এখানে বুঝতে পারবি, বাড়িতে একটু দেখ, আমি তার আগে কোশ্চেনগুলো সলভ করাই, তাহলেই তোরা সব বুঝতে পেরে যাবি, ঠিক আছে? কোথায় কিভাবে ইউজ হচ্ছে অ্যান্ড অর নট বা রিলেশনাল অপারেটর বা ম্যাথামেটিক্যাল অপারেটর। ওকে, আমি তাহলে তোদের প্র্যাকটিস শিটটা একবার দেখিয়ে দিই। অলরাইট, আমরা দুটো উইন্ডো খুলে নিয়েছি, একদিকে হচ্ছে এসকিউএল প্র্যাকটিস কোশ্চেন অপারেটর বেসড, অ্যান্ড ডান দিকে আমরা কোয়ারিগুলো রান করব, ঠিক আছে? তো দেখ, এমপ্লয়ি টেবিল যেটা আমার ক্রিয়েট করা ছিল আগে থেকে, সেটার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিয়েছি, তোরা তারা টেবিলটা এখানে দেখে বুঝতে পারবি। আর এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, অনেক কটাই কোশ্চেন আছে, তো এইগুলোকে আমাদের সলভ করতে হবে। পরীক্ষায় এরকম টাইপেরই কোশ্চেন আসবে, তো বেঙ্গলি ভার্সান অ্যান্ড ইংলিশ ভার্সান দু রকমই আছে। তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করি, আমি উপরে একটু স্ক্রল আপ করে দিচ্ছি, ওয়েট। তো 1 নম্বর কোশ্চেন দেখ কি বলছে, যেসব এমপ্লয়ি স্যালারি 40,000 টাকার বেশি তাদের সব ডিটেলস দেখাও। দেখ বলেছে সব ডিটেলস দেখাও, তার মানে আমার প্রতিটা কলাম চাই, অর্থাৎ অ্যাস্টারিক সাইন ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো করা যাক। আগে আমাকে ডেটাবেসটা সিলেক্ট করতে হবে, সো ইউজ কোম্পানি, কারণ এমপ্লয়ি টেবিলটা ওখানেই আছে। ওকে, আমরা একবার তাও দেখে নিই, শো টেবিলস করে দেখে নিতে পারি। হ্যাঁ, এখানে এমপ্লয়ি টেবিল আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, যেসব এমপ্লয়ি স্যালারি 40,000 টাকার বেশি তাদের সব ডিটেলস দেখাতে বলেছে, তাহলে সব ডিটেলস শো করতে হবে, তাহলে সিলেক্ট স্টার লাগাতে হবে, ফ্রম কোথা থেকে, এমপ্লয়ি টেবিল থেকে। এইবার তো কন্ডিশন আসছে, তাহলে হোয়ার, কি বলেছে কন্ডিশনটা, না এমপ্লয়ি স্যালারি 40,000 টাকার বেশি হতে হবে, তাহলে হোয়ার আমাদের টেবিলটা দেখে নিই তো স্যালারি ফিল্ডটা কী ছিল, হ্যাঁ স্যালারি লেখা ছিল, তাহলে এখানে আমাদের লিখতে হবে স্যালারি কত বেশি, না 40,000 থেকে বেশি, রাইট? তাহলে 40,000 আমি দিলাম। দেখ এবার এটা বেশি আমরা কী করে চেকিং করব, অবশ্যই গ্রেটার দ্যান সিম্বল লাগবে, তাই তো? তাহলে আমি এখানে গ্রেটার দ্যান ইউজ করে দিলাম, তাহলে গ্রেটার দ্যান 40,000 যাদের স্যালারি তাদের রেকর্ড তুমি শো করো, এটাই আমি এসকিউএলকে বললাম। এবার যদি আমরা এখানে এন্টার মারি, দেখ ডেটাটাকে দেখাচ্ছে, এবং প্রত্যেকের স্যালারি 55,000, 42,000, 60,000, 41,000, প্রত্যেকেই 40,000 টাকার বেশি স্যালারি পাচ্ছে, তাদের রেকর্ডই শো করেছে। আমাদের টেবিলে কিন্তু আরও অনেক ডেটা ছিল, সব কিন্তু আনেনি, শুধুমাত্র যে কন্ডিশনটা আমি প্রোভাইড করেছি তার বেসিসে এনেছে, সেটা হচ্ছে 40,000 টাকার বেশি হতে হবে। বোঝা গেল? তাহলে এখানে যে আমরা অপারেটরটা ইউজ করলাম সেটা কি অপারেটর, রিলেশনাল অপারেটর, স্পেসিফিক্যালি গ্রেটার দ্যান অপারেটর, ঠিক আছে? যত প্র্যাকটিস করবি তত তোদের কাছে ভালো লাগবে আরও। চলো সেকেন্ড কোশ্চেন দেখো কি বলছে, যেসব এমপ্লয়ি কলকাতা শহরে কাজ করে তাদের নেম ও ডেজিগনেশন দেখাও। আচ্ছা, কি কি দেখাতে বলেছে আগে আমি সেটা লিখে নিই, তাহলে চলো আমি লিখলাম সিলেক্ট, কি কি বলেছে,
বলেছে নেম দেখাও অ্যান্ড ডেজিগনেশন দেখাও। তো দেখো ডেজিগনেশন কলামের নামটা DESG, রাইট? সো আমাকে সেটাই লিখতে হবে। কোথা থেকে দেখাবে? ফ্রম এমপ্লয়ি থেকে দেখাবে। এইবারে কন্ডিশনটা কি বলেছে দেখি, কন্ডিশনটা না যেসব এমপ্লয়ি কলকাতা শহরে কাজ করে, তাহলে হোয়ার তো আমাদের লাগবেই। কি হবে? সিটি ইকুয়ালস টু কলকাতা, এরকম টাইপের একটা কোশ্চেন আমি বোধহয় লাস্ট ক্লাসে করিয়েছিলাম, রাইট? তো দেখো এবার যদি আমরা এন্টার মারি, শুধুমাত্র যারা কলকাতায় কাজ করে তাদেরই নাম এবং ডেজিগনেশন শো করেছে। ঠিক আছে, আমরা উপরে যে টেবিলটা দেখে নিই, কলকাতা কোথায় আছে? এই যে এখানে একটা কলকাতা আছে আর এখানে একটা কলকাতা আছে। তো দুজনের নাম কি? একটা হচ্ছে রাকেশ শর্মা আর একটা হচ্ছে এই যে নিশা রয়। তাহলে ঠিকঠাকই দেখাচ্ছে। বোঝা গেল কিভাবে কোয়ারি সলভ করতে হয়। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু ডান হয়ে গেল। এটাকে আমি টিক মেরে দিচ্ছি। নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেন, বলছে যেসব এমপ্লয়ি ম্যানেজার নয় তাদের সব রেকর্ড দেখাও। তাহলে এই যে ডেজিগনেশনগুলো আছে ম্যানেজার ছাড়া শো করতে হবে। দেখ খুব ভালো কোশ্চেন, কি রেকর্ড বলেছে? সব রেকর্ড, তাই তো? তাহলে আমাকে অ্যাগেইন সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট, যেহেতু অল রেকর্ড শো করতে বলেছে তাহলে স্টার আসবে, ফ্রম এমপ্লয়ি। এইবারে কন্ডিশন দাও, ওয়্যার ম্যানেজার ছাড়া, তার মানে ওয়্যার ম্যানেজার কোথায় আছে? ডেজিগনেশনে আছে। তাহলে আমি লিখবো DESG নট ইকুয়াল টু আসবে, ম্যানেজার নয় তো, তাহলে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু এইভাবে লেখে, অথবা এরকম এক্সক্লেমেটরি সাইন দেন হচ্ছে ইকুয়ালস টু, এটাও হচ্ছে নট ইকুয়াল টু। দেন ম্যানেজার লিখতে হবে, তাহলে ম্যানেজার, ব্যাস হয়ে গেল। তাহলে যাদের ডেজিগনেশন ম্যানেজার নয় তাদের রেকর্ড তুমি শো করো, এটাই এসকিউএলকে বললাম। ঠিক আছে, আমি এন্টার মারলাম। এ দেখ যে ডেজিগনেশনগুলো এখানে দিয়েছে, ডেভেলপার দিয়েছে, HR এক্সিকিউটিভ দিয়েছে, অ্যাকাউন্টেন্ট দিয়েছে, আগেন আবার ডেভেলপার, HR এক্সিকিউটিভ, অ্যাকাউন্টেন্ট, ডেভেলপার, ইন্টার্ন, কোনোভাবেই ম্যানেজার কিন্তু তার ডেটাটা শো হয়নি, তাই তো? তো এই কোয়েরিটা না আরেকটাভাবে লেখা যায়, যেটা বললাম দেখ নট ইকুয়ালস টু, আমি এখানটা এটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানটা অন্যভাবে লিখছি, এই যে এটা, তাহলেও আমরা সেম রেজাল্টই পাবো। ঠিক আছে, দেখ এন্টার মারলাম, সি দুটো টেবিলে কিন্তু সেম রেজাল্টই পেয়েছি। তো এটা আমরা কোন অপারেটর ইউজ করলাম? না রিলেশনাল অপারেটর ইউজ করলাম, রাইট? এটা লজিক্যাল অপারেটর দিয়েও করা যায়। সেটা কি? অ্যান্ড অর নট, এই তিনটে আছে, তার মধ্যে কোনটা আসবে? নট আসবে। দেখ আমি যদি আবার আগের কোয়েরিটা লিখি, কি লিখতে হবে বলতো? দেখ আমি এখানটা ইকুয়ালস টু করে দিচ্ছি। আমি যদি এখন শুধু এটা লিখতাম, এর মানে কি বোঝাচ্ছে? যাদের ডেজিগনেশন ম্যানেজার শুধুমাত্র তাদের রেকর্ড দেখাও, এটা দেখাচ্ছে তো। এবার আমি যদি এর আগে একটা নট বসিয়ে দিই, সি আমি যদি এর আগে একটা নট, ওই যে লজিক্যাল নট যেটা ছিল সেটা বসিয়ে দিই, তার মানে কি? ম্যানেজার ছাড়া তাদের রেকর্ডটা দেখাতে বলছি, কিছুই না। এই দেখ এই যে নট ইকুয়ালস টু, কিন্তু আমি এখানে কি দিয়েছিলাম? শুধু ইকুয়ালস টু দিয়েছিলাম। এবার এখানে যখনই নট বসিয়ে দিলাম সেটা হয়ে গেল নট ইকুয়ালস টু। এইভাবেও কাজ করা যায়, যার যেটা ভালো লাগছে সে সেইভাবে করবি। ঠিক আছে, দেখ আমি এন্টার মারলাম, এই যে টেবিলটা পেলাম, সেম তিনটে টেবিলই সেম পেয়েছি, সেম রেজাল্ট পেয়েছি। বোঝা গেল কিভাবে কোয়ারিকে সলভ করতে হয় এবং অপারেটর কিভাবে ইউজ করতে হয়। ওকে, আমি একটু সিস্টেমটাকে ক্লিয়ার করে নিচ্ছি। সো সিস্টেম CLR, সরি সিস্টেম CLS। নেক্সট 4 নম্বর দেখো, বলছে যেসব এমপ্লয়ি স্যালারি 35,000 অথবা তার সমান, তাদের নেম ও সিটি দেখাও। আচ্ছা এটা 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 হবে না আই থিঙ্ক, দেখি ইংলিশটা, ডিসপ্লে নেম অ্যান্ড সিটি অফ এমপ্লয়িজ হুজ স্যালারি ইজ ইকুয়াল টু 35,000। হ্যাঁ, তাহলে যাদের স্যালারি 35,000 তাদেরই তুমি রেকর্ড দেখাও, কিন্তু বলেছে নেম অ্যান্ড সিটি দেখাতে বলেছে। তাহলে আমাকে কোয়ারিটা কীরকম লিখতে হবে? না আমাকে সিলেক্ট করতে হবে শুধুমাত্র নেম, কমা দিয়ে সিটি করতে হবে। চলো কমা দিয়ে সিটি ফ্রম এমপ্লয়ি, রাইট? ওয়্যার, এবার হচ্ছে কন্ডিশনটা, যাদের স্যালারি 35,000, তাহলে স্যালারি কোন অপারেটর আসবে? সিম্পল, ইকুয়ালস টু 35,000। নিউমেরিক ডেটা হলে আমাকে কোনো সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে না, বাট যেগুলো স্ট্রিং টাইপ, ক্যারেক্টার টাইপ, সেগুলোতে আমার কোটেশন লাগবে। যেমন আমরা সিটি লিখছিলাম, কলকাতা কিন্তু কোটেশনে রাখতে হবে। বোঝা গেছে? তো এটাকে আমরা শেষ করি সেমিকোলন দিয়ে, দেন এন্টার মারলাম। সি একমাত্র নিশা রয় যার সিটি হচ্ছে কলকাতা এবং স্যালারি হচ্ছে 35,000, রাইট? আমরা একটু চেক করে নিই, এখানে 35,000 একজনই পাই নাকি? এই যে 35,000। বোঝা গেল? তাহলে ডেটাবেসকে আমরা জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবো, সেটা এসকিউএলের সাহায্যে বলতে হবে, এসকিউএল দেন আমাদের অ্যান্সার দিয়ে দেবে। বোঝা গেছে কত মজার জিনিস? চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন কি বলছে? যেসব এমপ্লয়ি স্যালারি 36,000 এর কম, আচ্ছা তাদের এমপ্লয়ি আইডি ও নেম দেখাও। ওকে, হুজ স্যালারি ইজ লেস দ্যান
36,000। তো এগুলো ভেরি কমন। দেখ এমপ্লয়ি আইডি আর নেম বলেছে, তাহলে কি লিখবো না সিলেক্ট ইএমপি আইডি লিখতে হবে। টেবিলের কলামটা একবার দেখে নিতে হবে আমাকে। হ্যাঁ, ইএমপি আন্ডারস্কোর আইডি ছিল, ঠিক আছে। সো ইএমপি আন্ডারস্কোর আইডি কমা নেম বলেছে, সো নেম লিখে দিলাম। আবার সেই একই সিনট্যাক্স ফ্রম এমপ্লয়ি, তাহলে ফ্রম এমপ্লয়ি ওয়্যার কি বলেছে কন্ডিশন, স্যালারি ইজ লেস দ্যান 36,000, তাহলে স্যালারি লেস দ্যান 36,000। বল কঠিন কিছু? এই দুজনের স্যালারি হচ্ছে 36,000-এর নিচে। তোরা টেবিল চেক করে দেখবি ঠিকঠাকই আছে। বোঝা গেল? তাহলে আমাদের 5 নম্বর ডান। নেক্সট হচ্ছে 6 নম্বর, যেসব এমপ্লয়ি ডেভেলপার এবং স্যালারি 40,000-এর বেশি তাদের সব ডিটেলস দেখাও। ভালো করে দেখ, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। 1 নম্বর বলেছে এমপ্লয়িকে ডেভেলপার হতে হবে, আর 2 নম্বর বলেছে তাদের স্যালারি 40,000-এর বেশি হতে হবে। তাহলে দুটো কন্ডিশন এসেছে, তার মানে আমাকে অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, লজিক্যাল অ্যান্ড। বোঝা গেছে? তো দেখো কিভাবে করব। তাহলে আমি আগেন সিলেক্ট করছি, সব ডিটেলস বলেছে, তাহলে স্টার আসবে ফ্রম এমপ্লয়ি ওয়্যার কি কি কন্ডিশন আসবে, একটা হচ্ছে ডেভেলপার হতে হবে, তাহলে ডেজিগনেশন ইজ ইকাল টু ডেভেলপার। ওকে, এইবারে অ্যান্ড সেকেন্ড কন্ডিশন পুট করো, যেটা হচ্ছে স্যালারি। এতক্ষণ আমরা একটা কন্ডিশন পুট করছিলাম, কিন্তু আমার এখানে মাল্টিপল কন্ডিশন এসেছে, আর মাল্টিপল কন্ডিশনই ট্রু হতে হবে, তাই জন্য আমরা অ্যান্ড ইউজ করলাম। বোঝা গেছে? তাহলে স্যালারি কত বলেছে, 40,000-এর বেশি, তাহলে গ্রেটার দ্যান 40,000 হতে হবে। ঠিক আছে, চলো শেষ করো, এন্টার মারো। দেখো দেখাচ্ছে এমপ্লয়ি আইডি, নেম হচ্ছে সোনাল মেহতা, ডেজিগনেশন ডেভেলপার, সিটি মুম্বাই, স্যালারি 42,000। তারপর একটা তন্ময় চ্যাটার্জি হায়দ্রাবাদ থেকে, সেও ডেভেলপার, স্যালারি হচ্ছে 41,000। বোঝা গেছে? এগুলো কিন্তু বাড়িতে সবাই প্র্যাকটিস করবি। প্রথম প্রথম হয়তো আটকে যাবে, হবে না, বুঝতে পারবি না, বাট আবার ভিডিওটা দেখ, দেন সলিউশনটা দেখে কর, এইভাবে তো শিখতে হবে। চলো 7 নম্বরটা। 7 নম্বরে কি বলছে, যেসব এমপ্লয়ি দিল্লি অথবা মুম্বাই শহরে কাজ করে তাদের নেম ও স্যালারি দেখাও। আগের মতনই কটা কন্ডিশন এসেছে, দুটো কন্ডিশন, বাট অথবা বলেছে, মানে দিল্লি হলেও শো করবে, আবার মুম্বাই হলেও শো করবে। তাহলে এখানে দেখ বলেই দিচ্ছে অপারেটর কি ইউজ করতে হবে, অর অপারেটর। এইভাবেও তোরা ক্যাচ করে নিতে পারিস কোন অপারেটরটা ইউজ করতে হবে। তাহলে আমি লিখছি সিলেক্ট কি কি বলেছে, নেম অ্যান্ড স্যালারি, তাহলে সিলেক্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি, রাইট, ফ্রম এমপ্লয়ি ওয়্যার। এবার কন্ডিশন চলে আসো, এমপ্লয়িকে দিল্লিতে থাকতে হবে অথবা মুম্বাইতে। আচ্ছা, তাহলে আমাকে সিটি লিখতে হবে, তাহলে ওয়্যার সিটি ইকুয়ালস টু, দেখ একটা আসবে দিল্লি, তো দিল্লি লিখে দিলাম। এইবারে অথবা আছে, তো তাহলে আমাকে অর ইউজ করতে হবে, দিল্লি থেকে হলেও দেখাবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমার রেকর্ডটাকে শো করবে। বোঝা গেছে? তাহলে অর লিখে আবার আমাকে সিটি লিখতে হবে, সিটি ইজ ইকাল টু, সেটা কোথায় বলেছে, মুম্বাই, তাহলে মুম্বাই হয়ে গেল। ঠিক আছে, দেন সেমিকোলন দিয়ে শেষ করো, এন্টার মারলাম। দেখ এদের নেম অ্যান্ড স্যালারি দেখাচ্ছে, এরা দিল্লি থেকে এবং মুম্বাই থেকে বিলং করছে। আমি যদি এদের একটা অ্যাট্রিবিউট আরও যুক্ত করে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবি। আমি স্যালারির সঙ্গে সঙ্গে তাদের সিটিটাও শো করে দিচ্ছি, তাহলে তো আরও ভালো বুঝতে পারবি, রাইট। এবার এন্টার মারলাম, দেখ দিল্লি আর মুম্বাইয়েরই শুধু রেকর্ড শো করেছে, মানে দিল্লি আর মুম্বাই থেকে যারা বিলং করছে। বোঝা গেছে? চলো নেক্সট, আমি এটাকে অ্যাগেন একটু ক্লিয়ার করে নিচ্ছি, সিস্টেম সিএলএস। চলো 8 নম্বর কি বলছে, বলছে যেসব এমপ্লয়ি এইচআর এক্সিকিউটিভ অ্যান্ড সিটি কলকাতা তাদের ডিটেলস দেখাও। তাহলে এরকম সেম একটা কোশ্চেন কিন্তু করালাম একটু আগে, দুটো কন্ডিশন বলেছে, সেটা অ্যান্ড দিয়ে ইউজ করতে হবে। তাহলে এমপ্লয়ি হচ্ছে এইচআর এক্সিকিউটিভ, অর্থাৎ ডেজিগনেশনটা এইচআর এক্সিকিউটিভ অ্যান্ড সিটি কলকাতা, ব্যাস। আর যেহেতু বলেছে ডিটেলস দেখাও, সেটা তুই স্টার মারতে পারিস, স্টার মানে অল, বা তাদের শুধু এমপ্লয়ি আইডি দেখা, নেম দেখা বা স্যালারি দেখা, এইগুলো। ঠিক আছে, তো এটা তোরা আমাকে কমেন্ট করবি, কমেন্ট করে বলবি কোয়ারিটা কী হবে। এটা আর করাচ্ছি না, সেম একটু আগেই করালাম। চলো 9 নম্বর, যেসব এমপ্লয়ি ইন্টার্ন নয় তাদের নেম, ডেজিগনেশন, স্যালারি দেখাও। দেখ আবার বলেছে ইন্টার্ন নয়, আগে আমরা একটা করলাম না, ম্যানেজার নয় তাদের রেকর্ড শো করো। তো এটাও সেম, তো নট ইকুয়ালস টু চলে আসবে। এটা আইডিয়া করতে পারছিস তো, এই যে নয় বলেছে মানে কি, নট ইকুয়ালস টু চলে আসবে, বা লজিক্যাল নট ইউজ করতে হবে, সেটা সিনট্যাক্স অনুযায়ী বদলে যাবে। ঠিক আছে, তাহলে এটাও তোমরা কমেন্ট করবে আমাকে, যেগুলো স্টার করলাম সেগুলো কমেন্ট করে দেবে। ঠিক আছে, যারা পারবে তারা কমেন্ট করে দেবে। চলো 10 নম্বর দেখি কি আছে, বলছে যেসব এমপ্লয়ি স্যালারি 40,000-এর কম অথবা ডেজিগনেশন বলছে অ্যাকাউন্ট, তাদের ডিটেলস দেখাও। ঠিক আছে, চলো এটা আমরা একটু সলভ করি।
তাহলে সিলেক্ট করতে হবে, যেহেতু বলেছে ডিটেলস, আমি সব ডিটেলসে দেখাচ্ছি। তাহলে স্টার ফ্রম এমপ্লয়ি, এইবারে দেখো ওয়্যার তো আসবেই। কন্ডিশন কি বলেছে? ফার্স্ট কন্ডিশন বলছে এমপ্লয়ি স্যালারি 40,000-এর কম হতে হবে। তাহলে স্যালারি লেস দ্যান 40,000 হলো, এবং বলেছে অথবা ডেজিগনেশন অ্যাকাউন্ট, অর্থাৎ 40,000-এর নিচে হলেও দেখাবে, আর যাদের অ্যাকাউন্টেন্ট হচ্ছে ডেজিগনেশন তাদেরকেও দেখাবে। তাহলে কি আসবে? অর আসবে। তাহলে অর দিয়ে আমাদের লিখতে হবে ডেজিগনেশন ইকুয়ালস টু অ্যাকাউন্টেন্ট বলেছে, অ্যাকাউন্টেন্ট হয়ে গেল, সেমিকোলন দাও, এন্টার মারো। তাহলে দেখে নে অ্যাকাউন্টেন্ট এসেছে। আচ্ছা, এখন তুই ওরা যদি বলিস যে এইচআর এক্সিকিউটিভ কী করে আসলো, না দেখ আমি তো অন্য কন্ডিশনটা পুট করেছি, স্যালারি লেস দ্যান 40,000, তাহলে এদের স্যালারি দেখ 38,000, তাই জন্য ওর ডেজিগনেশনটা দেখাচ্ছে এখানে এইচআর এক্সিকিউটিভ। বাট একে যে রাকেশ শর্মাকে ফেচ করেছে ডেটাটা কিসের বেসিসে, না স্যালারিটা 40,000 নিচে, তাই জন্য এনেছে। বোঝা গেল? আর যারা অ্যাকাউন্টেন্ট ছিল তাদেরকে তো দেখিয়েছে, এই যেখানে একটা অ্যাকাউন্টেন্ট আছে, আর এদের প্রত্যেকের স্যালারি দেখ 40,000 নিচে, তাই জন্য শো করেছে। বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল এটা। 11 নম্বর কোশ্চেন, সব এমপ্লয়ির স্যালারির সাথে 5,000 টাকা যোগ করে নিউ স্যালারি নাম দেখাও। এটা দারুণ কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এরকম ধরনের কোশ্চেন দেয়, খুব ভালো কোশ্চেন। দেখ, সব এমপ্লয়ির স্যালারির সাথে 5,000 টাকা যোগ করতে হবে, তার মানে আমাকে এখানে সিম্পল ম্যাথামেটিক্যাল অপারেটর লাগাতে হবে। দেখ কীভাবে করব। আর এই যে এখানে বলেছে না নিউ স্যালারি, সেটা আমি নামটা পরে চেঞ্জ করা দেখিয়ে দেবো। তার আগে আমি আগে কোয়ারিটা তোদের শিখিয়ে দিই। তাহলে সব এমপ্লয়ির স্যালারির সাথে তাহলে কী করতে হবে, না সিলেক্ট, এখন যে স্যালারিটা আছে আমি যদি বলি সিলেক্ট স্যালারি, তাহলে স্যালারি কলামটা সিলেক্ট করবে, তার সঙ্গে 5,000 যোগ করতে বলেছে, তাহলে সিম্পল স্যালারি প্লাস 5,000, ব্যাস, যে রেজাল্টটা হবে সেটা অটোমেটিক্যালি দেখিয়ে দেয়। বোঝা গেল? এবার আমরা শুধু লিখবো ফ্রম এমপ্লয়ি, ব্যাস হয়ে গেল। আমি যদি আরও কিছু দেখাতে চাই এখানে, আমি ধর নাম দেখাচ্ছি, সিলেক্ট নেম দেখিয়ে দিলাম, নেম কমা স্যালারি প্লাস 5,000 ফ্রম এমপ্লয়ি। দেখ এন্টার মারলে একটু ভালো করে খেয়াল করে দেখবি, তাহলে নেমগুলো তো দেখাচ্ছে। অরবিন্দ কুমার, তার স্যালারি কত? 60,000, বাট অ্যাকচুয়াল স্যালারি কিন্তু 60,000 ছিল না। তো দেখ অরবিন্দ কুমার যে ছিল তার স্যালারি ছিল 55,000, এবং 5,000 যোগ করে দেখাতে বলেছে, তাই জন্য 60,000 দেখাচ্ছে। তারপরে ধর আছে সোনাল মেহতা, সে ডেভেলপার, 42,000 টাকা স্যালারি, 5,000 যোগ করেছে, 47,000 টাকা। বোঝা গেল কীভাবে কাজ করা হয়? এখানেই যে রেজাল্টটা হয় সেটাই পুরো পুট করে দেয় এসকিউএল, ঠিক আছে। এইবার একটা কোশ্চেন দিয়েছিল ওর সঙ্গেই, সেটা বলা হয়েছিল নিউ স্যালারি নামে দেখাও, মানে এই যে কলাম নেমটা দেখ এক্সপ্রেশনটাই দিয়ে দিয়েছে, এটা বাই ডিফল্ট দিয়ে দেয়। এবার এটা দেখতে বাজে লাগে বলে মানে অতটা বোঝা যায় না, তাই জন্য একটা ভালো নাম দেওয়া হয় যাতে বোঝা যায়। ওকে, তখন সেটা কি করা হয়, অ্যাজ দিয়ে রিনেম করা হয়। এটা আমি পরে তোদের শেখাবো, অ্যালিয়াসিং এর কনসেপ্ট আছে, তখন অ্যাজ দিয়ে করা হয়। আমি তাও একটু এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এতটুকু তো কমন। এবার কি করে দেখ নাম সেট করতে হয়। এই যে স্যালারি প্লাস 5,000, এই কলামটার নাম আমরা রিনেম করব, একটা নাম দেব, সেটা কিছুক্ষণের জন্য, সাপোজ ছদ্মনাম। ওকে, তো দেখ অ্যাজ দিয়ে তখন করতে হয়। আমি ধর বললাম কি বলেছে এখানে, নিউ স্যালারি, তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম নিউ স্যালারি। বোঝা গেল? এবার যদি আমরা এন্টার মারি, দেখ কত সুন্দর লাগছে, নেম দিয়েছে অর্থাৎ অরবিন্দ কুমার, তার নিউ স্যালারি এখন কত হয়েছে, 60,000। তারপরে আরও নাম আছে, তাদের নিউ স্যালারি কত, এইটা। বোঝা গেল? এই হলো ব্যাপার। সো 11টা কোশ্চেন হয়ে গেল। আর রিনেম কী করে করতে হয়, এই যে অ্যাজ কিওয়ার্ড দিয়ে করতে হয়। গট ইট? চলো 12 নম্বর বলছে সব এমপ্লয়ি স্যালারি অর্ধেক বের করো। এটা তোদেরকে আমি HW দিলাম, এটা করবি আইডিয়া করে, ঠিক আছে, আমাকে কমেন্ট করবি। স্যালারির অর্ধেক কিছুই না, আমি ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছি। তাহলে এই যে স্যালারি 5,000 যোগ করেছিলাম, কিন্তু এখানে বলেছে অর্ধেক করতে হবে, তাহলে ডিভাইডেড বাই 2 করতে হবে, আর কিছুই না। আমি এখানে তাহলে করে দিচ্ছি তোদের, তোরা অন্য একটা করবি, দেখে নে। তাহলে সিলেক্ট, আমি সাপোজ নেম দিলাম, কমা দিয়ে স্যালারি বলেছে না অর্ধেক করো, অর্থাৎ হাফ দেখাতে হবে, তাহলে আমি ডিভাইডেড বাই 2 করে দিলাম। এবার এই এক্সপ্রেশনটা কিন্তু কলামের জায়গায় জুড়ে দেবে, তার জন্য আমি একটা ভালো নাম দিচ্ছি, সেটাকে ছদ্মনাম বলি আমি। তাহলে অ্যাজ দিয়ে একটা রিনেম করতে পারি, লেটসে আমি দিলাম হাফ স্যালারি, তাহলে দেখে বোঝা যাবে তাদের হাফ স্যালারি কত। ওকে, তাহলে হাফ স্যালারি অ্যান্ড ফ্রম এমপ্লয়ি থেকেই আমাদের তো করতে হবে, রাইট। এন্টার মারলাম, সেই নেম দেখাচ্ছে এবং তাদের হাফ স্যালারি দেখাচ্ছে। এই যে ডিভিশন অপারেটর যেটা আছে এটা ডেসিমালে দেখায়, তাই জন্য পয়েন্টের পরে 0 এসে গেছে, 4 ঘর অবধি যায় ডিফল্ট। ওকে, যেহেতু অরবিন্দ কুমারের 55,000 স্যালারি ছিল, তার হাফ স্যালারি কত হবে, 27,500, ঠিকই দেখাচ্ছে। খুব সুন্দর, তো বাড়িতে কিন্তু বসতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলো 12 নম্বর আমাদের হয়ে গেল। 13 নম্বর কি বলছে, এমপ্লয়ীদের স্যালারি 2 দিয়ে ভাগ করে দেখাও।
কিন্তু সেটা ইন্টিজার ভ্যালু হতে হবে। ইন্টিজার ডিভিশন কে পারফর্ম করে? না ডিভ, ওই কিওয়ার্ডটা লিখতে হবে। চলো আমি এখানে দেখিয়ে দিই, তার আগে একটু ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে সিলেক্ট করব আমরা অ্যাগেন নেম কমা, আচ্ছা কি বলেছে, স্যালারিকে 2 দিয়ে ভাগ করে দেখাও, ঠিক আছে। তাহলে স্যালারিকে আমরা 2 দিয়ে ভাগ করব, বাট ইন্টিজার ডিভিশন তখন লিখতে হয় ডিভ, এই কিওয়ার্ডটা লিখতে হয়, সেটা 2 দিয়ে করো। এবং একটা আমি ছদ্ম নাম দিচ্ছি, সেটা দিলাম কি দেবো, একটা কিছু দিয়ে দিচ্ছি, লেটসে আমি দিলাম ডিভ স্যালারি, ঠিক আছে, ডিভ স্যালারি এইভাবে দেখাচ্ছি ফ্রম এমপ্লয়ি। ওকে, চলো এন্টার মারলাম, দেখ 27,500, আগেরটা কিন্তু ডেসিমেলে দেখিয়েছিল, এখন আর ডেসিমেলটা দেখাচ্ছে না, ডেসিমেল ছাড়া দেখাচ্ছে, বোঝা গেছে। তাহলে 13 নম্বর হয়ে গেল। টোটাল বোধহয় 18টা মতো আছে, ইয়েস 18টা মতো আছে। তারপর তোমাদেরও অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সমস্যা নেই, ঠিক আছে, সবাইকেই করতে হবে। চলো 14 নম্বরটা দেখি, বলছে এমপ্লয়ীদের স্যালারি 10,000 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে তা দেখাও। এটা তোদের আমি এইচডাব্লিউ দিচ্ছি, বুঝতেই পারছিস ভাগ করলে রিমাইন্ডার বলেছে, তার মানে আমাদেরকে মডিউলাস অপারেটর ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা তোরা করে নিতে পারবি। 15 হচ্ছে যেসব এমপ্লয়ি স্যালারি 40,000-এর বেশি, তাদের স্যালারি 10% বাড়িয়ে দেখাও। দারুণ কোশ্চেন, একদম খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, বিউটিফুল। তো চলো, যেসব এমপ্লয়ি স্যালারি 40,000-এর বেশি, আগে আমি তাদের স্যালারিটা শো করি, তারপরে যে বলেছে 10% বাড়িয়ে দেখাও, সেটা আমি পরে সলভ করছি, ঠিক আছে। তাহলে যদি আমাকে বলে কি না সিলেক্ট করো তাদের স্যালারি, আমি নেমটাও দেখাই, নেম স্যালারি, দেখ ডেটা শো করা তোর ওপর ডিপেন্ড করছে, তুই কী দেখাবি, আমি নেম আর স্যালারি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কোথা দিয়ে দেখাবো, না ফ্রম এমপ্লয়ি ওয়্যার, কন্ডিশনটা কি, না ফার্স্ট কন্ডিশন বলেছে যাদের স্যালারি 40,000-এর বেশি, তাহলে এখানে চলে আসো ওয়্যার স্যালারি ইজ গ্রেটার দ্যান 40,000, ভালো কথা, তাদের স্যালারিটা কী করতে হবে, 10% বাড়িয়ে দিতে হবে। তাহলে 10% বাড়ানো মানে কিভাবে করতে হবে বলতো, আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিই, এখানে টেক্সট বক্স অপশনটা কই গেল, দাঁড়া একটু দেখে নিই আমি, এই যে, চলো এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা করতে পারি। না আমি যদি লিখি এখানে স্যাল বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা ইজিক্যাল টু কী হবে, তার 10%, সিম্পল অঙ্ক, 10% মানে কি, স্যাল ইন্টু 10/100, এটা হতো, তাহলে একটা রেজাল্ট পেতাম, যে রেজাল্টটা পেতাম তার সঙ্গে আবার অরিজিনাল যে স্যালারি ছিল সেটাকে প্লাস করতাম। এটা তো অঙ্কর নিয়ম, এটা বোঝানোর কিছু নেই, অঙ্কের নিয়ম। আমি যদি বলি 100 টাকার ওপর 10% আমি বাড়াবো, তাহলে 110% আমাকে আগে ক্যালকুলেশন করতে হবে, কী করে করে, পার্সেন্টেজের অঙ্ক, 100 ইন্টু 10/100, তাহলে আলটিমেট রেজাল্ট পেলি 10। তা টোটাল কত হলো, না আগে ছিল 100, এখন হলো 10, 110 হয়ে গেল অ্যান্সার, বোঝা গেছে। তো এটা হচ্ছে ফর্মুলা কিছু না, এটাকে বসাতে হবে আর কিছুই না। তো আমি ধর এটাকে কপি করে নিচ্ছি, কপি করারও দরকার নেই, আমাকে তো পুরোটাই করতে হবে তাই না। তাহলে আমি এটা এখানে আগে চলে যাই, ঠিক আছে। দেখ স্যালারিটাকে 10% ইনক্রিজ করে দেখাতে বলেছে, তাহলে স্যালারি প্লাস, এবার স্যালারি 10%, অর্থাৎ স্যালারি ইন্টু 10/100, তাই তো, ওই পুরোটাকে একটা ব্যাকেটে রাখি, তাহলে ভালো বোঝাবে। এই যে আগে ব্যাকেটের কাজ হবে, অর্থাৎ 10%টা দেখে নেবে কি হয়েছে, তার সঙ্গে আবার যোগ করে দেবে। চলো এটারও রিনেম করে দিই, নয়তো এই এক্সপ্রেশনটাই কিন্তু আবার কলামের নাম দিয়ে দেবে। তাহলে অ্যাজ আমি ধর লিখলাম ইনক্রিজড স্যালারি, ইনক্রিজড স্যালারি, ঠিক আছে, আমি এন্টার মারছি। আচ্ছা সেমিকোলন দেওয়া হয়নি, আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখ নেম দেখাচ্ছে এবং ইনক্রিজ স্যালারি দেখাচ্ছে, সেটা 10% বাড়িয়ে, ওকে। এবং 4 জনের কেন ডেটা আসলো, কারণ এদের যে স্যালারিটা অবশ্যই 40,000-এর বেশি ছিল, তাই জন্যই এদের নামগুলো দেখাচ্ছে, তারপরে 10% অ্যাড করেছে। গট ইট, খুব ভালো কোশ্চেন ছিল এটা। চলো 16 নম্বর কি বলছে দেখি, না আমি এটা পেনটা আগে নিয়ে নিই, ড্র, বলছে যেসব এমপ্লয়ি ডেভেলপার অথবা ম্যানেজার তাদের স্যালারি থেকে 2,000 টাকা কমিয়ে দেখাও। চলো এইচডাব্লিউ, এই সেম টাইপের কিন্তু করিয়ে দিচ্ছি, এবার তোরা সেটা বুঝে থাকলে এইগুলো করতে পারবি। ডেভেলপার এগুলো তো কন্ডিশন, ওয়্যার এমপ্লয়ি যে ডেজিগনেশন DESG ইকুয়ালস টু ডেভেলপার, অর দিয়ে ম্যানেজার দিবি, তারপরে স্যালারি থেকে 2,000 টাকা কম, মানে স্যালারি মাইনাস 2,000 করবি, দেন সেটাকে অ্যাজ দিয়ে রিনেম করে দিবি, বোঝা গেছে। এটা আমি তাহলে দেখাচ্ছি না। চলো 17 নম্বর, যেসব এমপ্লয়ি কলকাতা শহরে কাজ করে এবং স্যালারি 36,000-এর বেশি, তাদের নেম এবং আপডেটেড স্যালারি সেটা এইটা দেখাতে বলছে, মানে আপডেট যেটা করব স্যালারি সেটা কত, ফর্মুলাটা তোকে বলেই দিয়েছে, স্যালারি প্লাস 3,000, সেটা দেখাতে হবে। চলো এটা আমি করে দেখাচ্ছি,
তাহলে কি কি ডেটা আমাকে দেখাতে বলেছে? ফার্স্ট বলেছে সিলেক্ট নেম দেখাও, আর হচ্ছে স্যালারি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে স্যালারি, কিন্তু সেটা আপডেটেড স্যালারি হতে হবে। সেটা কত? স্যালারি প্লাস 3000। আমি এটাকে রিনেম করে দিচ্ছি অ্যাজ আপডেটেড স্যালারি। ওকে, এইবারে কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়ি। এবার কন্ডিশন আসবে, তাহলে ওয়্যার, দেখো কন্ডিশন কি বলেছে দেখি তো। এমপ্লয়ি কলকাতা শহরে কাজ করছে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সিটি ইকুয়ালস টু কলকাতা। গট ইট? এবারে কি বলেছে? এবং, তাহলে এবং বলেছে মানে আমাকে অ্যান্ড ইউজ করতে হবে, তাহলে চলো অ্যান্ড ইউজ করলাম। সেকেন্ড বলেছে স্যালারি 36,000-এর বেশি হতে হবে, তাহলে অ্যান্ড স্যালারি গ্রেটার দ্যান 36,000 হয়ে গেল। চলো এন্টার মারলাম। তাহলে নেম একমাত্র রাকেশ শর্মাই আছে, তার স্যালারি হচ্ছে 36,000 টাকার বেশি। আর একটা কন্ডিশনও ছিল, কারণ তার সিটিটা হচ্ছে কলকাতা, কলকাতার মধ্যে দুজনই ছিল, রাকেশ আর বোধহয় নিশা এই ছিল, তো রাকেশকে তাই জন্য দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করি আইডিয়া ক্লিয়ার হচ্ছে কিভাবে কি সলভ করতে হয় কোয়ারিগুলো। এই ভিডিওটা দেখার পরে সেম কোশ্চেনগুলো তোরা বাড়িতে কিন্তু একবার প্র্যাকটিস করবি। টেবিলটাকে ক্রিয়েট করে নিবি, এমপ্লয়ি টেবিলটা, উপরে দেখবি ছবি লাগানো আছে, সেটা দেখে দেখে করে নিবি। চলো লাস্ট কোশ্চেন আজকের, বলছে যেসব এমপ্লয়ি ইন্টার্ন নয় এবং স্যালারি 30,000-এর বেশি তাদের ডিটেলস দেখাও। চলো আমরা সলভ করি। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, সিস্টেম সিএলএস। তাহলে কী কী দেখাতে বলেছে? তাদের ডিটেলস। চলো আমি সব ডিটেলস দেখাচ্ছি। তাহলে সিলেক্ট করো স্টার ফ্রম এমপ্লয়ি। ওকে, এইবারে তো কন্ডিশন পুট করতে হবে, আমি হোয়ার অবধি লিখে রাখলাম। কি বলেছে? যেসব এমপ্লয়ি ইন্টার্ন নয়, আচ্ছা তার মানে হোয়ার ডেজিগনেশন নট ইকুয়াল টু, আমার এই নট ইকুয়ালটা ভালো লাগে, আমি এটা দিই। ঠিক আছে, তাহলে ইন্টার্ন নয় বলেছে, তাহলে ইন্টার্ন নয়, নট ইকুয়াল টু ইন্টার্ন। আর কি বলেছে দেখি? এবং স্যালারি 30,000-এর বেশি। আচ্ছা, তাহলে অ্যান্ড আসবে, এবং স্যালারি ইজ গ্রেটার দ্যান 30,000। ব্যাস হয়ে গেল, এন্টার মারো। তাহলে পুরো ডিটেলস তোরা দেখতে পেয়ে যাবি। তাহলে নেম আছে, ডেজিগনেশন আছে, যে যে কন্ডিশনগুলো বলেছিল দেখ, স্যালারি 36,000-এর বেশি হতে হবে, এদের প্রত্যেকের স্যালারি 36,000-এর বেশি। সরি 36,000, কারণ আমরা তো 18 নম্বরটা করছি না, 30,000-এর বেশি হবে। তাহলে এদের প্রত্যেকেই দেখ 30,000-এর বেশি, তাই জন্য এদের ডেটাটা শো করেছে। আমরা এখানে 30,000 পুট করেছি, ঠিক আছে, 36,000 নয়, তাই বলি। তো বোঝা গেছে আশা করি কীভাবে কোয়ারি সলভ করতে হয়। 18টা ছিল, আমি তো দেখিয়ে দিলাম। তো এরপরে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিলটা, এটা তোরা ক্রিয়েট করে নিবি। এই দুটো টেবিল যেন বাড়িতে ক্রিয়েট করা থাকে, ঠিক আছে। তারপরে এই কোয়ারিগুলো প্র্যাকটিস করবি। 10টা কোশ্চেন মাত্র দিয়েছি, ঠিক আছে, বেশি একদমই দিইনি। তো তোরা অবশ্যই প্র্যাকটিস করবি এগুলো, তোদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি যেভাবে ক্লাস করাচ্ছি তোরা জাস্ট ফলো কর, তোদের কনসেপ্ট বিল্ড হবে, পরীক্ষাতেও ভালো নম্বর হবে। ঠিক আছে, এটুকুই বলার। আর সবই তো দিয়ে দিচ্ছি, নোটস ম্যাটেরিয়াল যা লাগে, প্র্যাকটিস শিট সবই দিচ্ছি তোদেরকে, এবার শুধু বাড়িতে একটু পড়তে হবে। ঠিক আছে, তো এগুলো তোরা ট্রাই করবি, না পারলে আমি নেক্সট ভিডিওতে আবার এগুলোকে সলিউশন করিয়ে দেবো, শুধুমাত্র এসকিউএল অ্যাসাইনমেন্ট 1টা। ওকে, তো ক্লাস কেমন লাগলো তোরা সবাই জানাবি। ট্রাস্ট মি, আমার দিক থেকে যতটা সম্ভব আমি সব রকমভাবে তোদেরকে হেল্প করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি সাবজেক্টটাকে, যাতে তোরা পছন্দ করতে পারিস। ঠিক আছে, দ্যাটস ইট। তো এই হলো ব্যাপার। তোমরা জানিও সবার ক্লাস কেমন লাগছে, আর চ্যানেলে কেউ নতুন থাকলে তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এগুলো সব সলভ করে ফেলবে। চলো টাটা, বাই বাই, আমি এখানেই আজকে ক্লাসটা শেষ করছি।